উপস্থিত ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সভাপতি ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত সমস্ত বুদ্ধিজীবীগণ, ভারতীয় জনতা পার্টির সমস্ত পদাধিকারী, এমএলএ, সাংবাদিক বন্ধুরা, অরুণ কান্তি ভৌমিক আর সময়ানুবর্তিতা, এই দুইটা একসঙ্গে মনে পড়ে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী কাউকে যদি ডাকে অফিসিয়ালি, সেটা সিস্টেম প্রটোকল, যে সময় আসবে, সেক্রেটারি হোক আর ডিজি হোক আর লোক জানাবে। কিন্তু অ্যাজ এ পার্টি প্রেসিডেন্ট আমি 4 বছর অরুণদার সঙ্গে কাজ করেছি, জনসম্পর্কের প্রমুখ হিসাবে আমি কাজ করেছি। অরুণদা ওই সময় কোর কমিটির মেম্বার ছিলেন, দেখতেন, তারপর ভাইও ছিলেন। আমি শুধু ওনার মধ্যেই দেখেছি, আরো কিছু লোক আছে, একমাত্র উনি এক ব্যক্তি জীবনে যতটা আমার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, একদিন শুধু সময়ের পরিস একবার প্রত্যেকবার যখনই আমি ওনাকে দেখেছি পার্টির কোনো মিটিং এ, অন্য কেউ যদি একটু আসতে দেরিও হয়, অরুণদা কমসে কম 2-4-5 মিনিট আগে চলে আসে। আর গভর্নমেন্টের মিটিং এ সেটা আলাদা বিষয়। এটা শুধু একমাত্র অরুণ কান্তি ভৌমিকের মধ্যেই আমি পেয়েছি 100%। একবার শুধু পার্টি প্রেসিডেন্টকে নাতে যখন আমি ডাকি মিটিং এ, তার মধ্যে 100% টাইমের আগে উনি আসতেন। শুধু অফিসিয়াল মিটিং এ একদিন আমি ব্যক্তিগত ভাবে অ্যাজ এ মুখ্যমন্ত্রী ওনাকে ডেকেছিলাম, তো আসতে একটু দেরি হয়েছে, কিন্তু ফোন করেছে, আমার খেয়াল নেই। তো লাস্ট যখন অরুণদা, সেটাই আমার সঙ্গে লাস্ট মিট, কোথায় গিয়েছিলেন, তো রাস্তা আসতে দেরি হচ্ছিল, তো আমি মিটিং একটা চলছিল, তো আমার হঠাৎ করে খেয়াল আছে অরুণ কান্তি ভৌমিককে তো ডেকেছি, আমি জানি উনি সময় আসেন, তো আমি ফটাফট ডাকলাম যে অরুণ বাবু বসে আছে, ডাকো। তো আসার পর আমি বলবো, দাদা আমি তো আজকে একটু দেরি করে দিয়েছি। আরে না না, আমি একটু নিজেই ফোন করেছিলাম যে আমার দেরি হয়ে গেছে, আমি তো ভাবছি আমি সরি বলবো এসে, কারণ 15 মিনিটস আমি দেরিতে পৌঁছেছি এখানে। কিন্তু তারপর আরো 15 মিনিটস পর আমি ওনাকে ডেকেছি, কিন্তু উনি আগে থেকেই প্রস্তুত ছিলেন যে আমি দেরিতে এসেছি, হয়তো তার জন্য মুখ্যমন্ত্রী অন্য কাউকে ডেকে নিয়েছে। তো এই জিনিসটা আমার মধ্যে সবসময় কাজ করে। আরো লোক নেই এমন নয়, কিন্তু ওনার মতো পাঞ্চুয়াল, সময়ের প্রতি আমি তো পাইনি। বিশেষ ভাবে বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করি, কোন বিষয়ে যখন বুঝতে না পারি, অসুবিধা হয়, তখন ওনাকে উঠে ফোন তুলি বা ওনাকে ডাকি। অনেক সময় বিষয়ের মধ্যে উনি কি বোঝাতে চাইছেন, আমি কি বুঝতে চাইছি, তার মধ্যে একটু তর্ক বিতর্ক বা বোঝা নিয়ে এদিক সেদিক হতো, কিন্তু যখন সিরিয়াস টাইম হতো, মুঝে আমাকে তো এইটাই লাগবে, এটাই করবো, মেরা স্বভাব এটাই করবো, এটা কিভাবে আপনি করবো। প্রথমে তো যেটা বলছিলেন মানিকবাবু, হাসি টাটার মধ্যে দিয়ে কথাবার্তা বলতেন, এই না না এইভাবে হাসতেন। আমি দাদা বি সিরিয়াস, তখন তৎক্ষণাৎ একদম ঠিক আছে, কি দাদা এই আপনি বলুন কি হলো। তো বলছে ঠিক আছে, আমি আমাকে একটু সময় দিই, আমি একটা দিন স্টাডি করে নিই ফাইলটা। और স্টাডি করার পর নিজেই ফোন করবে, ফোন করে বলবে আপনি ফ্রি থাকলে আমি আসতে চাই, এসে তারপর ডিসকাশন করবে। তো স্বাভাবিকভাবে এখানে অনেক লোক আছে, অনেক বুদ্ধিজীবী আছে যারা ওনার জুনিয়র হয়ে কাজ করেছেন, ওনার সঙ্গে কাজ শেখার সুযোগ পেয়েছেন।
অনেক ওনার কলিগ আছেন যে ওনার সহপাঠী হয়ে কাজ করেছেন, কিন্তু আমি যতটাই কাজ করার একসঙ্গে সুযোগ পেয়েছি তার মধ্যে অরুণ বাবুর একটা আলাদা ব্যক্তিত্বের পরিচয় ছিল, আলাদা ব্যক্তিত্ব ছিল। নিশ্চিত উনি বুদ্ধিমান ব্যক্তি, ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আর তার মধ্যে যেটা সবচেয়ে বড় বিষয়, পেশেন্স থাকা দরকার। আর সঙ্গে সঙ্গে উনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গ ছিলেন, সেই কারণে অনেক সময় আমি ওনাকে জিজ্ঞাসা করতাম, বলুন তো ওই লোকটা কেমন, বলুন তো ওই অফিসারটা কেমন, বলুন তো ওই ব্যক্তিটা কেমন। মানুষ সুন্দর দেখো তার জন্য অরুণচাঁদ গান্ধী সেটা চুল কালো করতেন না, মানসিকভাবে নিজেকে জীবনে যে শক্তি যেটা রয়েছে সেটাকে শক্তিশালী করার জন্য, সেটাকে একটা যেটা বলে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার জন্য সেই কাজটা করতেন। তো আমি বিশ্বাস করি এখানে যারাই আছেন তার মধ্যে অনেক আছে যে অরুণদার কাছ থেকে অনেক কিছু শিখেছে। হয়তো অনেকে ডাক রুটে খেয়েছেন, এমন না অরুণ গান্ধী ভূমি কাউকে ডাক লাগানি তেমন নেই, আমিও দেখেছি। আরে তোমরা এবার হবে না, কি বলছো যাও, কিন্তু পরক্ষণে ডাক দিয়ে নিতেন, 4-5 জন চেম্বারে আসো, একটু বসি। আমার আজও খেয়াল আছে বার কাউন্সিল ইলেকশনের সময় এখানেই বসা ছিল আমার সঙ্গে। কিছু কিছু উকিলের মনে ব্যথা ছিল, তো উনি ঠাস করে উঠে দাঁড়িয়ে বলছেন, যদি আমার দ্বারা কোনো কিছু হয় কেউ কিছু মনে কিছু করো না। অনেকের মনে হয়তো জানে আনজানে আমি ব্যথা দিয়েছি, কিন্তু এখন ইলেকশনটা সবাই মিলে এলো। ইয়াদ করুন, এই জুমলগতি যারা ওদের সাক্ষী ছিলেন বলেছেন, আমি যখন বলছিলাম যে আমি তো ইলেকশন হারি না, ওরা আমাকে আমি যখন বসিয়ে দিয়েছেন আমাকে কিন্তু ইলেকশন হারাবেন না। উনি চেষ্টা করেছেন, যাই করেছেন ভালো করেছেন, যাই করেছেন ভালো করেছেন। তো কুল মিলিয়ে ওনার রাজনৈতিক জীবন, ওনার পেশাগত যোগ্যতা, ওনার ব্যক্তিত্ব, ওনার বান্ধবদের চরিত্র, সেগুলো নিশ্চিত। তো ওনার অ্যাসেসমেন্ট উনি দিতেন, সেটা আমি কতটা শুনবো কতটা না শুনবো সেটা আলাদা বিষয়, কিন্তু ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করি একটা সমাধান সূত্র ওনার সঙ্গে পেয়ে যাওয়া, তো সেই জায়গাটা আজকে আমার কাছে নেই। অরুণদা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো সবচেয়ে বেশি যদি কারোর মনে পড়বে সেটা আমার মনে পড়বে, বাকি যারা আছেন জুনিয়র বা তার সঙ্গে কলিগ মনে তো পড়বেই, কিন্তু গভর্নমেন্টে ডিসিশন নেওয়ার সময় যখন মুখ্যমন্ত্রী কোনো বিষয়ে চিন্তাশীল হয়ে ওঠেন, সাতত্রিশ লক্ষ ত্রিপুরাবাসী ডিসিশন করার সময়, এটা তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, মানুষের জন্য সিদ্ধান্ত করতে হবে, পাবলিকের জন্য করতে হবে। ওই জায়গাতে অরুণদার দরকার, আজকে আমার কাছে সেই জায়গাটা নেই। দেখুন, জন্ম যে নিয়েছে তো যাবেই, কিন্তু এত তাড়াতাড়ি এমনিতে মনে হয় 80+ বয়স হয়েছে, কিন্তু অরুণদাকে দেখলে কি মনে হতো বয়স হয়েছে? ওনার যে এক জীবন চলার শৈলী যেটা ছিল সেটা ছিল এক ঊর্জাবান ব্যক্তিত্বের অধিকার। উনি আমাকে মাঝে মাঝে বলতেন যে আমি তো ফিল করি নিজেকে একদম নজওয়ানের মতো। আমি বলতাম ওই তার জন্য তো কালো করে রাখুন চুলগুলো, তো মাঝখানে একবার একটু চুলগুলো কালো করা ছেড়ে দিয়েছে,
তারপরে দেখি আবার কিছুদিন পর আবার কালো করে নিয়েছে, আমাকে আবার কালো করে নিয়েছে। না, এটা কালো থাকলে লোক আসতে দেরি হয়। তখন বারবার বলা হবে মাঠ না পড়া পর্যন্ত মুখ্যমন্ত্রী যে আইন বুঝতে পারে। সেটার জায়গায় আমি অরুণদার কাছে মাপ চেয়ে নেব যে অরুণদা, আমি সেই জায়গাটা পারবো না, কিন্তু আমি চেষ্টা করব যে আপনি যে সময়ে কাজ করার যে একটা প্রবণতা শিখিয়ে গেছেন সেটা যাতে আমি সিস্টেমে লাগু করতে পারি, নিজের উপরে লাগু করতে পারি। পলিটিক্সে গিয়ে আমি পারবো না, ফিল্ডের মধ্যে সম্ভব না, কারণ ফিল্ডের মধ্যে অনেক সময় এমনও হয় যে আমি বেরিয়েছি ওখানে যাওয়ার জন্য, মাঝখানে কিছু কার্যকর্তা দাঁড়িয়ে গেছে, দাদা এখানে 5 মিনিট, 5 মিনিট বলা মানে আধা ঘন্টা বলবে, তো 5 মিনিট দাদা একটু দাঁড়ালেই চলবে, আপনার দাঁড়ালে এবার বলে বসুন, একটু বসলে বলবেন ফুলোত্তরা নিন, ফুলোত্তরা নিলে বলবেন এই 3 জন একটু আপনার সঙ্গে কথা বলবেন, তারপর আরো লোক চলবে। ওই জায়গাতে একটু যারা আমরা সক্রিয় পলিটিক্সে আছি, দায়িত্বে আছি, তাদের অসুবিধা হয়। কিন্তু হ্যাঁ, পার্টির মিটিং সেগুলোর মধ্যে সময়ের মধ্যে পৌঁছবে। এমনিতে আমাদের আজকের দিনে প্রেসিডেন্টও সময়ের প্রতি কটিবদ্ধ, মানিক বাবুর এই অভ্যাসটা আছে। আমি তার জন্য বলছি, যখন উনি সবার আগে বারবার সাপোর্ট করছে, কারণ ওনার মধ্যেই আদরটা আছে। একদম অরুণদাকে ছাড়িয়ে গেছে তেমন নয়, কিন্তু এই আদরটা তো আছে। কিন্তু অরুণদা আপনার চেয়ে আগে, এটা সত্যি, অরুণদা আপনার চেয়ে আগে আছে। তা আপনি চেষ্টা করুন যে অরুণদা যে জায়গাটা তৈরি করেছিল সেটা যাতে সম্পূর্ণ আমরা করতে পারি। আমি আশা করি আমরা সবাই অরুণদাকে বা অরুণ কান্তি ভূমিকে, কর্মজীবনকে আমাদের জীবনের পাথেয় করব। উনি জীবনে যা যা ভালো কাজ করে গিয়েছিলেন, যে সংগঠনের জন্য সুন্দর কাজগুলি করেছেন, সেগুলোকে ইয়াদ রাখা, মনে রাখা। আমি বলবো অরুণদাকে মনে রাখার জন্য সবচেয়ে বড় যেটা আজকের দিনে যদি আমরা শপথ দিতে পারি, যে যেখানে আছে, যেই কাজ করি সময়ের মধ্যে করি, সময়ের মধ্যে যাই, এতটা তো করি, তখন অরুণদার কথা মনে থাকবে। যে বিপ্লব তো বলছিল যে অরুণদা সময়ের মধ্যে আসতেন, তো আমরাও অরুণদাকে অনুকরণ করি না। এটা আমাদের লোকসান হবে না, প্রত্যেকের লাভ হবে, প্রত্যেক ব্যক্তির লাভ হবে, তার পজিটিভ, কারো লোকসান হবে। আমি আমার অফিসে টাইমলি যাই, আমি আমার বাড়িতে টাইমলি যাই, আমি আমার মিটিং এ টাইমলি যাই, আমি আমার কাজে টাইমলি যাই, আমি আমার পার্টির কাজ টাইমলি করি। ছোট থেকে সেটাই তো আমরা শিখেছি, জীবনের মূল যে লক্ষ্য সেটা সময়ানুবর্তিতা, সময়ের মধ্যেই কাজ করে কমপ্লিট করা, সেটাই তো আমাদের প্রধানমন্ত্রী বলেন। তার জন্য তো উনি 130 কোটি ভারতবর্ষের প্রিয়জন হয়ে গেছে, পুরো দুনিয়ার মধ্যে ওনার নাম। তার মূল একটাই যে নরেন্দ্র মোদী সময়ের মধ্যে কাজ করেন, যা বলেন তা করেন। আজকের দিনে আমি সবার কাছে এটাই বলবো যে আপনারা সবাই অরুণদাকে চিরদিন মনে রাখার জন্য, আমাদের হৃদয়ে রাখার জন্য, আমরা যাতে, অরুণদা চলে গেছে কিন্তু ওনার যে স্বভাবের একটা অংশ আমরা নিয়ে নেব আজ থেকে, যে আমরা সময়ের মধ্যে কাজ করব, সময়ের মধ্যে যেটা সিদ্ধান্ত নিচ্ছি সেটা করবো, আর সময়ের মধ্যে পৌঁছবো। কতজন আছে একবার হাত তুলে দেখান তো যে অরুণদার এটা করতে পারবে? আমি অর্ধেকটা তুলছি, কারণ আমি অফিসিয়াল কাজগুলি সময় মতো করে নেব, কিন্তু পার্টির অনুষ্ঠান কাজের মধ্যে লোক বলে যে মাঠটা পড়ছে না, আপনি যাবেন না, তো তার জন্য মজবুরি হতে হয় যে চিফ গেস্ট থাকে, নিয়ম হ্যাঁ পলিটিক্যালি যে র্যালিগুলি হয় অনেক সময়, তো তখন হয়তো মূল বক্তা যখন